বন্ধুরা, শিক্ষক শব্দটি যতই ছোট হোক না কেন, এর মানে আসলে বিশাল। একজন প্রকৃত শিক্ষক কেবল পাঠ্য বই শেখান না, শেখান সাহস, শেখান বেঁচে থাকার পথ, আর কখনো কখনো তারা হয়ে ওঠেন রক্ষক, হয়ে ওঠেন জীবনদাতা। 21শে জুলাই 2025 সোমবার ঢাকার উত্তরা একটি সাধারণ দিনের মতোই চলছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস। হঠাৎ আকাশ থেকে ছুটে এলো এক মৃত্যুদূত। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে স্কুল ভবনের উপর। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবন জুড়ে। আতঙ্কে ছুটাছুটি শুরু করে দেয় ছোট ছোট শিশু শিক্ষার্থীরা। কেউ কাঁদছে, কেউ বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে, কেউ আবার অসহায় ভাবে দাঁড়িয়ে আছে মৃত্যুর মুখোমুখি। ঠিক তখনই সবাই যখন নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখন একজন শিক্ষক, একজন নারী, একজন মা সমতুল্য মানুষ আগুনের ভেতরে দাঁড়িয়েছিলেন সন্তান সম্য শিক্ষার্থীদের পাশে। তিনি মাহারিন চৌধুরী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক সহ সমন্বয়ক। তিনি আগুনের ভয়াবহতা দেখেও পিছু হাঁটেনি, বরং জীবন বাজি রেখে একে একে 20 জন শিশু শিক্ষার্থীকে আগুনের ভেতর থেকে বের করে আনেন। তাদের বলেছিলেন, ভয় পেও না, আমি তো আছি। এই কণ্ঠটাই যেন আগুনের মধ্যে শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে একমাত্র আশ্রয়। কিন্তু নিজে তিনি আর বাইরে ফিরতে পারেনি। শরীরের 80% দগ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়তে থাকেন বার্ন ইউনিটে। আর রাতেই এই সাহসিনী, এই মা, এই আদর্শ শিক্ষিকা চলে যান না ফেরার দেশে। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। পুরো দেশের মানুষ বাকরুদ্ধ। শুধু ছাত্রছাত্রীরা নয়, অভিভাবক, সহকর্মী, সাংবাদিক, সাধারণ মানুষ সবাই ফেসবুক জুড়ে পোস্ট দিতে থাকেন তার স্মৃতিতে, তার বীরত্বে, তার ভালোবাসায়। চোখ ভিজে যায়, মন কেঁপে উঠে, কারণ এই নারী প্রমাণ করে গেছেন একজন শিক্ষক কতটা মহান হতে পারে। জাতীয় পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন, সবখানেই শিরোনাম তিনি নায়ক, শহীদ, মানবতার প্রতীক। এই সব বিশেষণে ভরে উঠে পুরো বাংলাদেশ। জানা যায় মাহারিন চৌধুরী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। রক্তেই ছিল দেশপ্রেম, দায়িত্ববোধ, মানবতা। তিনি রেখে গেছেন স্বামী, 2 সন্তান, আর রেখে গেছেন এক অমর নাম। বন্ধুরা, এই মায়াবতী নারী শুধু নিজের সন্তানদের জন্য নন, পুরো দেশের শিশুদের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তিনি আমাদের চোখে একজন শিক্ষক নন, তিনি একজন বীর নারী, একজন মানবতার শহীদ। আজ আমরা তাকে জানাই অশ্রুসিক্ত স্যালুট। স্যালুট মাহারিন ম্যাম, আপনি থাকবেন আমাদের হৃদয়ের গহীনে, প্রেরণার প্রতিটি পাতায়।